জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা এবং একটি সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের পতাকা অবমাননার তীব্র নিন্দা জানান। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশি বিরোধী মিথ্যা অপপ্রচার এবং ভারতের উগ্রবাদীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়। যারা বিভেদ সৃষ্টি বা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ভারত হচ্ছে বাংলাদেশের সমস্ত খুনি, সমস্ত অপরাধী, সমস্ত দাগী আসামি, সমস্ত গণহত্যাকারীদের ঠিকানা। বাংলাদেশের মানুষ এদেশে যেখানে আমরা সবাই একসাথে বসবাস করছে, এখানে হাজার উস্কানি দিয়েও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যাবে না।